দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও একবার বৃষ্টির দাপট দেখবে বাংলা। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে রীতিমতো প্লাবিত হয়েছে একাধিক এলাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দিনভর বৃষ্টির প্রভাবে একাধিক জেলা রীতিমতো জলমগ্ন। তবে এই বৃষ্টির দাপট আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। আগামী কয়েকদিন ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান জেলা, নদিয়া সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন এই মুহূর্তে রয়েছে। এবং বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, রংপুর, সিলেট সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদহ জেলাতে ভালোই মেঘের আনাগোনা চলছে এই মুহূর্তে। তবে আর মাত্র কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। বিকেল, সন্ধ্যা, রাতের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। ব্যাপক আকাশ কালো করে কিন্তু আজও দুর্যোগ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভাগগুলিতে, সমস্ত বিভাগগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামীকাল সোমবার সকালের দিকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। ব্যাপক কালো মেঘে ঢেকে যাবে আকাশ। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম সমস্ত জেলা আকাশ কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে ফের একবার দুর্যোগ বাড়তে পারে, অর্থাৎ কালো মেঘে ঢেকে যাবে। এবং এমনই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। মঙ্গলবারও দুপুরের পর থেকে রাত পর্যন্ত মেঘের আনাগোনা চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার, আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখে নিন। এদিকে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। এবং এদিকে 2 মেদিনীপুর এলাকা, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এবং এদিকে ঝাড়গ্রাম, এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। তবে এদিকে বাকি জেলাগুলিতে, যেমন পশ্চিমের জেলা পুরুলিয়া জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ, এবং বাঁকুড়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 2 বর্ধমান জেলা, এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু, নদিয়া না, আজ মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 2 দিনাজপুরের দিকটাও আজকে মোটামুটি মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, আলিপুর দুয়ার জেলা এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকে সব জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিংয়ের দিকটা, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বাংলাদেশের জেলাগুলি, যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কয়েকটি এলাকা, যেমন এদিকে মেহেরপুর, এদিকটাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, পাবনা, সিরাজগঞ্জ এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি চলতে পারে এদিকে আবার সরিষাবাড়ি, এই দিকটা ভারী বৃষ্টি হতে পারে। এবং বগুড়া এবং মহাদেবপুর, এদিকটা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ মাঝরাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। যেমন বাংলাদেশের সিলেট বিভাগেও আজ মাঝরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে কিছু কিছু এলাকায় রাতের দিকেও বৃষ্টি চলবে, তবে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এদিকে আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি এই দিকটা বিশেষ করে বৃষ্টি কিছুটা ভারী হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ মাঝরাতের দিকে। এবং আগামীকাল সোমবার সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ, দুই দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি উত্তরবঙ্গের সেই হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ময়মনসিংহ সিলেট বিভাগে আগামীকাল সোমবার ভোরবেলা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি বাংলাদেশের সব জেলাতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবং এদিকে সোমবার আগামীকাল 4 আগস্ট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির আরেকবার দাপট চলবে। কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এইসব এলাকা এবং হুগলি জেলা, এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ সব জেলাতে কিন্তু বৃষ্টি চলবে। এবং আগামীকাল সোমবার দুপুরের পর থেকে মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু মালদহ তো নয়, এদিকে পাশাপাশি মালদহর বাইরে কিছুটা এলাকা, যেমন এদিকে রাজমহল, বেরহাটা, ধুলিয়ান, বাংলাদেশের নবাবগঞ্জ পড়ে গেছে। এদিকে মুর্শিদাবাদ জেলা আছে দক্ষিণবঙ্গের, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার 4 আগস্ট। এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 5 তারিখ 5 আগস্টও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। মঙ্গলবারও 5 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে হুগলি জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 5 তারিখ। তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি। এবং বুধবার 6 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ফের একবার বাড়তে পারে বুধবার 6 তারিখ থেকে। বুধবার 6 তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 বর্ধমান জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, এদিকে চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে রয়েছে হাওড়া জেলা এবং এদিকে খড়গপুর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বাকি জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ এই দিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ এবং মাদারীপুর, কুমিল্লা এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পূর্বের যে রাজ্য আছে ভারতের যে পূর্বের রাজ্যগুলি, ত্রিপুরা, এই রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 6 তারিখ।